আমি ফেসিয়াল করতে গেলে ফার্স্টেই করতে হয় ক্লিনজিং। আমি এইটা দিয়ে, এই আইডের এইটা দিয়ে আমরা ক্লিনজিং করি। পরে হচ্ছে এক এক করে কি কি ব্যবহার করছি তোমাদেরকে দেখাচ্ছি। কেমন কী করবো, পুজোর সামনে সবসময় পার্লারে যাওয়া সম্ভব না, তবে আমি বেশিরভাগ সময়তেই হচ্ছে এখন বাড়িতেই করি। আগে আমি পার্লারে যেতাম, আমাদের বনগাঁর বাড়ির কাছাকাছি হোক আশেপাশে পার্লারগুলোয় যেতাম, তো এখন আর সেটা করি না। বেশিরভাগ সময়তেই চেষ্টা করি নিজেই করতে। নিজে করলে কি হয়, মানে এইভাবে যদি করি ভাববে যে ব্যথা লাগছে কি না, সত্যি ব্যথা লাগে না। নিজেরটা নিজে বুঝতে পারি কখন কীভাবে দিলে ব্যথা লাগবে না লাগবে। তবে আমি এইভাবেই করি, যেসব নোংরাগুলো থাকে ক্লিনিং করলে সব পরিষ্কার হয়ে যায়। অনেকটা পরিষ্কার করে নিচ্ছি আমি ফার্স্টে, মানে মোটামুটি ঘষে নিয়ে নেব। এরপরে আমি একটা এই ডিট্যান আছে, নিজেই করি বাড়িতে ডিট্যানটা মাঝে মাঝে। ওই ডিট্যানটা রাগা কোম্পানির এই ডিট্যানটা আমি নিজেই করি। ডিট্যানটা লাগিয়ে নিচ্ছি, এটা কিছুক্ষণ সময় রাখি, রাখার পরে এটাকে তুলব, পরিষ্কার করে নেবো এইভাবে। মুখটা এবার আগে থেকে ট্যানটা কতটা উঠে গেছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। আমার তো মনে হচ্ছে অনেকটাই উঠে গেছে। দেখেছি আমি ফেসিয়াল ক্রিম নিয়ে, এবারে এই এক এক করে এতে পয়েন্ট করে লেখাই থাকে, তো আমি সেইগুলো দেখে দেখে এক এক করে নিজের মতো নিজে ফেসিয়াল করে যাই। তো এবার এইটা করবো 1 নাম্বার, এখানে লেখা আছে, এই 1 নাম্বারটাই এখন করবো। লাগিয়ে নিলাম, এইভাবে মাসাজ করবো আমি। হ্যাঁ, আমি জানি যদি কাউকে দিয়ে কারো সাহায্য করা যেত অবশ্যই সেটা খুব সুন্দর হতো, সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমি এইভাবে নিজের মতো নিজে একটা হাত দিয়ে করতে হয়, আর এইভাবে পারি না বা সম্ভব হয় না। তো আমি নিজেই দেখো, এখন তোমরা কিন্তু দেখতে পাবে শুধু একটুখানি করেছি, তাতেই স্কিনটা আগে কেমন ছিল এখন কতটা হয়েছে। তো চলো এটাকে এবার লাগিয়ে নিই। কিছু এবার নিজেই করেছি, হ্যাঁ, তবুও দেখো কেমন। আগে থেকে কত পরিষ্কার হয়েছে, কত ত্বক উজ্জ্বল হয়েছে দেখো। এটা আর এখনকারটার মধ্যে কতটা পার্থক্য আছে আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার চলে আসলাম আমার 4 নাম্বার স্টেপ। এইটা লাগিয়ে শুকিয়ে নিতে হবে। এটা শুকিয়ে গেলে তারপরে আমি তুলে নেব। দেখো কতটা স্কিনটা পরিষ্কার হয়েছে। আগে আমার কী অবস্থা ছিল, এই নিজে করলাম যা হলো। পার্লারে গেলে তো হ্যাঁ তাদের ম্যাসাজ থাকে বা যাই হোক, তারা সব কিছু নিয়ম জানে, আমি তো এত নিয়ম জানি না। তবুও দেখো কতটা ভালো হয়েছে, এবার দেখলে নিজেরা দেখলেই বুঝতে পারছো। তো এইবার লাস্ট আমি একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে দেবো, ব্যাস আমার এইটা তাহলেই শেষ। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তোমরা অবশ্য করে আমার ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট এবং শেয়ার করো। কমেন্টসে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমি প্রপারভাবে কখনো ট্রেনিং নিইনি, আমি নিজে সব সঠিক জানি যে তাও না, তবু নিজেরটা নিজে এইভাবেই মাঝে মাঝে বাড়িতে করে নিই। সবসময় পার্লারে যেতে পারি না, তো সেটা যেভাবেই করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্য করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা আজকের মতন। এরপর চলে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।